আমাকে দিয়েছেন পুরুষ। পুরুষ বানানো হচ্ছে পয়সু রয়সু পেট কামানো সব পুরুষ। এই তো একরকম নয়, পুরুষ তিন রকমের বানানো হয়। পয়সু রয়সু পেট কামানো সব পুরুষ, পয়সু রয়সু তালবিশ পুরুষ, আর পয়সু রয়সু দন্তেসা পুরুষ। যেমন বাংলা ব্যাকরণে দেখবেন বয়সী তালবিশ 20, বয়সী পেট কামানো সব 20, আর বয়সী দন্তেসা 20, তিনটে 20 আছে। বয়সী তালবিশ 20 মানে হচ্ছে সংখ্যা, যাকে বলে 20। বয়সী পেট কামানো 20 মানে হচ্ছে গরল, যা খেলে মানুষ মরে যায়, সেটা হচ্ছে গরল। আর বয়সী দন্তেসা 20 মানে অমৃত, যেমন মুসলমানরা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তেমনি পুরুষ পয়সু রয়সু তালবিশ পুরুষ মানে যে পুরুষ বিবাহ না করে নিজের ব্রহ্মচর্য নিজের দেহ তো ধরে রেখেছে, পয়সু রয়সু তালবিশ পুরুষ। পয়সু রয়সু দন্তস পুরুষ যে পুরুষ বিয়ে করেছে বটে, কিন্তু স্বামীর সঙ্গে শতবার রমণ করছে, এক ফোঁটা ব্রহ্মপাত হয় না, সে পয়সু রয়সু দন্তস পুরুষ। আর পয়সু রয়সু পেট কাটা পুরুষ, এইটু জানতে চেয়েছে। পেট কাটা পুরুষ পয়সু রয়সু পেট কামানো সব পুরুষ। পেট কামানো সব পুরুষে ওই পেট কাটা মধানোর সাথে দেখুন 5টা দাগ আছে, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, আর মাঝে পেট কাটা। যে পুরুষগুলা পেট কেটে জন্ম হয়, অর্থাৎ ব্রহ্মচর্য স্খলন করে যাদের জন্ম হয়, তারা পয়সু রয়সু দন্তস পুরুষ। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও, ধুয়ে খাও। ওরে কথা শোনো কথা নাও, জবাব নিয়ে ধুয়ে খাও। কথা শোনো কথা নাও, জবাব নিয়ে ধুয়ে খাও। একে বলে প্রকৃতি, মেয়েদিকে বলে প্রকৃতি। প্রশব্দ প্রকৃষ্ট, কৃতি শব্দ আকৃতি। যে প্রকৃত আকৃতি দান করে তাকে বলে প্রকৃতি। মেয়েদিকে বলে কামিনী। মেয়েদের সমস্ত মনস্কামনা পুরুষ সব কামনা পূরণ করে বলে মেয়েদিকে বলা হয় কামিনী। মেয়েদিকে বলা হয় রমণী। স্বামী স্ত্রী রমণকারে পুরুষের মণিটিকেই নারীরাই হরণ করে, সেই মেয়েগুলো হচ্ছে রমণী। পত্নী পুরুষকে পতনের মুখে ফেলে দিতে পারে, আবার পতনের মুখ থেকে পুরুষকে উচ্চাসনে তুলতে পারে, তাই ওর নাম হলো পত্নী। এই নারীদিকে বলা হয় জননী। জনিপথে ওরা সন্তান প্রসব করে বলে নাম হয় জননী। পুরুষের প্রতি যখন অফুরন্ত ভক্তি আসে তখন নাম ধরে ভগিনী। ধরে ভগিনী। আপনারা জানেন পুরুষের মহাবিষ্ণুর কপাল থেকে পড়েছিল এক ঘাম, তাহাতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আমি বলি না, ওই বলেছে। তাহলে পুরুষের এক ফোঁটা ঘাম অর্ধেক খান দেহ বেয়ে পড়েছিল এই আদ্যা শক্তি মহামায়ার, তাতে জন্ম। সেই মহামায় করেছে সৃষ্টি। তাহলে কে আগে জন্মকার, পুরুষের না নারীর? আপনারাই বলুন। পুরুষেরই আগে জন্ম, তার ঘাম থেকে নারীর জন্ম, আদ্যা শক্তি মহামায়া। মহামায়ার যখন জন্ম হয় তখন নারীদের ভগ চিহ্ন অর্থাৎ যোনি চিহ্ন ছিল না। স্বয়ং বিষ্ণু তর্জনী আঙুল দিয়ে জঙ্ঘাদেশ চিঁড়ে দিল, যার জন্য আপনারা দেখবেন বৈষ্ণবরা যখন মালা ভাজে তখন তর্জনী আঙুলটি মালাতে ভরে না। এই আঙুলটা দুষি আঙুল, যার জন্যে তর্জনী আঙুলটি মালা ঝোলার যখন মালা ভাজে তখন ভরে না। নারীদের জঙ্ঘাদের যখন চিড়ে দিল তখন 3 ফোঁটা রক্ত হইল, রক্ত পড়ল। আজ আমার পাল্লাদার বলছে 17তম না, শোনা কথা বলল না। 3 ফোঁটা রক্ত পড়লে 1 ফোঁটা তো হলো সিঁদুর, আর 1 ফোঁটা হলো লাল সেলু, বুঝলে? আর একটা তো হলো লাল জবা। আপনারা জানেন দুর্গা পুজো কালী পুজোতে জবা ফুল সিঁদুর আর লাল সেলু ছাড়া মায়ের পুজো কবু হবে না। মায়ের পূজা প্রভু হবে না।
ওরে আমার কাছে বন্ধু কথা শোনো না। ওরে মায়ের বোঝা কবু হবে না। পাল্লাদার গায়ের জোরে বলতে পারে 17তম, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যদি রক্ত থেকে জন্ম হয়, তাহলে জঙ্গাদেশ তো চিনলেকে বিষ্ণুই তো চিনেছে। হ্যাঁ, খবরদার 17তম বলল না। ওখানে 3টে জিনিস তৈরি হলো, লাল জবা কি ঠাকুমশাই, লাল স্যালু আর রক্ত আর হলো সিঁদুর। এই 3টে জিনিস ছাড়া মা কালী দুর্গা পূজা কোনোদিনই হবে না, কোনোদিনও হবে না। আমার কাছে শোনো না, কোনোদিনই হবে না। আমার কাছে শোনো না, কোনোদিনও হবে না। তবে মশাই সত্যিকারের কথা, আমার পাল্লাদার বলেছে আমি যদি রাম হয় তখন হবে সীতা, আমি যদি শিব হয় তখন হবে দুর্গা, আমি যদি নারায়ণ হয় তখন মেয়েটা বলছে আমি হব লক্ষ্মী, আমি যদি লক্ষিন্দর হয় তখন ও হবে বেহুলা, আমি যদি সত্যবান হয় তখন হবে সাবিত্রী, আমি যদি মাইকেল মধুসূদন দত্ত হয় তখন হবে ও হেনরি রাবেকা, আমি যদি নেতাজি সুভাষচন্দ্র বসু হয় তখন এই মেয়েটা হবে এমিলি বসু। আমি যে পুরুষ বলছি আমি সেই পুরুষের নারী, সেই পুরুষের নারী। আমি শুনে ভয়ে মরি সেই পুরুষের নারী, আমি শুনে ভাই মরি সেই পুরুষের নারী। আজ আমার কাছে অধীরে না দারা না দারা না না। আরে ও ধীরে না দারা না দারা না ধীরে না। আজ প্রথম কৃষ্ণ দিয়েছে আমারে, অধীরে না দারা না দারা না না। আজ তোমারে জানাই গো, ও ধীরে না দারা না দারা না ধীরে না। বলছে জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ প্রতি মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। ওরে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। আজ পাল্লাদারে আমার কাছে আজকে প্রকাশে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। আচ্ছা তোমরা যে মাসে মাসে শুদ্ধ হও প্রতি মাসে, ওকে জিজ্ঞেস করুন তো প্রতি মাসেই কখন শুদ্ধ হয়? আপনারা জানেন সব মেয়েতে মা হতে পারে না, মেয়েদের দেহতে যতদিন পর্যন্ত মা না আসে ততদিন পর্যন্ত মেয়েরা মা হতে পারে না। মেয়েদের দেহতে মা আসে কখন? মেয়েদের বয়স যখন 11 বছর 11 মাস 27 দিন হয় তখন মায়েদের দেহতে মা আসে। মাসে একদিন আসে, মাসে একবার আসে, 3 দিন থাকে, 4th দিনে বিদায় হয়। তখন যদি বলি শুদ্ধ, আমা সেই কথা তো শুদ্ধ বটে। কই আপনারা এই মেয়েটার কথা শুনে ওই অবস্থাতে মা কালীর মন্দিরে ধূপকাঠি দিয়েছেন কেন? মহাপাপ হবে। মেয়েরা তখন হয় অসুস্থ। হ্যাঁ, তুমি যা জানো না তা বলতেছ না, তবে লেখকের কথা ও আমরা শুনে শুনে বলছে। তবে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? পুরুষ একদিন শুদ্ধ হয়, যেদিন শুদ্ধ হবে আর শুদ্ধ হওয়ার দরকার নাই, সারা জীবন শুদ্ধ। বারে কি শুদ্ধ হতো? বলছে প্রতি মাসে একবার করে শুদ্ধ, তাহলে পরে অশুদ্ধ হয় বলি তো আবার শুদ্ধ হয়। আর আমাদের পুরুষ একবার যদি শুদ্ধ হয় আর সারা জীবন হয় না, সারা জীবন হয় না। তবে কোন দিবসে হয় শুদ্ধ? ওরে শোনো আমার এটা, শোনো শোনো পুরুষ জাতি তোমার জানাই। আপনারা শুনে যাবেন কোন দিবসে পুরুষ শুদ্ধ হয়। আপনারা জানেন স্বামী স্ত্রীর মিলনকালে যেন সর্বজনা পুরুষের মনি চলে যায়, কেই বাগো জানে না। ওরে কামিনীর পরশে কামের হরসে পুরুষের অটল বিন্দু ঝরিয়ে পড়ে, করিলে সহবাস হবে সর্বনাশ, 84তে ঘুরিবে। এই কথাই বলে ধারাপাত পথ, নইলে অঙ্ক করা যায় না। অঙ্কপাত করতে গেলে ধারাপাত পড়তে হয়, সবার আছে জানা, আপনারা জানেন।
অঙ্ক যদি করতে হয় তাহলে আগে কি পড়তে হয়? ধারাপাত বইটি পড়তে হয়। ধারাপাত আগে পড়বে, তখন কিন্তু বিয়ে হওয়ার আগে। কি ধারাপাত? ওরে মাতৃধারাপাতে হয় প্রতি মাসে মাসে, ওরে পিতৃধারাপাতে হয় স্ত্রী জাতির পরশে। এই ধারাপাত মুখস্থ করতেই ওরে পারে গোরে দম, ওরে সেই জনে জানে তারি অঙ্কের বিবরণ। বলি ধারাপাত পড়ে, ধারা পারে পড়ো রে। নারীর সঙ্গে প্রথম দিবস কোন দিবস? যে দিবসে পুরুষ শুদ্ধ হয় সেই দিবসটা কোন দিবস? এই মেয়েটার সঙ্গে যখন বিয়ে হয়, প্রথম দেখা কোন জায়গায় বলুন তো? সত্যি করে বলবেন, প্রথম দেখা কখন? আমি যখন বিয়ে করতে যাই, শ্বশুর বাড়িতে পালকি থেকে নামছি, আমার যখন বিয়ে হয় ৭৭ বছর বয়স। আমার যখন বিয়ে হয় মা, তখন মেয়ে দেখার রেওয়াজ ছিল না, ফোনও ছিল না। বাবা মা তো যেটা দেখে দিত আমাদেরকে সেই তাকেই বিয়ে করতে হতো। আমি পালকিতে চেপে বিয়ে করতে যাচ্ছি আর ঠাকুরকে ডাকছি, হে ভগবান, হে দয়াময়, মেয়েটা যেন খালি পরিষ্কার হয়। কারণ বাবা মাতে কি দেখে নিয়েছে, উপায় তো নয়। শ্বশুর বাড়ির ছাদ নাতলায় দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছি, মেয়েটা কই দেখতে পাই না, দেখা যায় না। কিছুক্ষণ পরে ভান্ডারি সে আমার মুখটা চাদরে ঢেকে দিলে, আমরা লে কি করে দেখবি দেখ। এইবার মাসে চাদরের ফাঁকা ফাঁকা দেখছি একটা মেয়েকে 7টা বেটা ছেড়ে কাঠের পিড়িত করে ধরে নিয়ে আসছে। আমার তো চুল ধারো হয়ে গিয়েছে, বাবরে মেয়েটা ধনী বা কত রে। একটা মেয়েকে দেখেন 7 জনা তো ধরে নিয়ে আসছে। এসে সত্যিকারের মা আমার বেড়ে বেড়ে ঘুরেছে। আমার বললে আপনাদের প্রত্যেকেরই বেড়ে বেড়ে ঘুরেছে। তা বললে বিশ্বাস করে, সামনে মা কালী আছে, আমার গায়ে যখন ঠিকছে তখন মনে হচ্ছে কারেন্টে শর্ট মারছে। এইবার আমার পায়ের তলাতে একবার উঠেছে, একবার বসাইছে 7 বার, 8 বার লয়, 6 বার লয়, 7 বার। আর পাকও ঘুরলে 7 পাক। আর 7 জনা তো নিয়ে আসছে। 7 জনা তো 7টা শিখ হয়েছে। কেন 8 জনা লাগে না? তোর ঘরেই দেখলাম। তোমার মাকে জিজ্ঞেস করো, মাসিকে জিজ্ঞেস করো, তোমার ঠাকুমাকে জিজ্ঞেস করো, কেন 7 জনা লাগে রে? কবি গান নয়, কবি জ্ঞান। কবি গানের মধ্যে জ্ঞান না পাওয়া যায়, তার টাকা খরচ করে কবি গান শুনে কোনো লাভ নেই। এইটুক গেল। দিয়ে এইবার আকন্দ ফুলের মালা নিয়েছে, দিয়ে বলছে চাদর ঢেকে দিয়েছে, মেয়েটাও ঢুকে গেছে। দিয়ে চাদরে দুজনে ঢুকে গেছে। ছোট ছোট ছেলেগুলো দেখিস না, দেখলে পরে তোদের বিয়ে হবে না। দিয়ে চাদরের ভেতরে ভান্ডারি বলছে, এক কাজ করো মা লক্ষ্মী, তো বলুন, তোমার মালাটা গলায় পরিয়ে দাও। আমার গলায় যেই পরাতে আসছে, তখন আমি বেটা ছিল তো, আমি তখন 5টা মাথা বার করে দিয়েছি। 5টা মাথা যেই বেরিয়েছে, তখন দুর্গা দেখছে, তাহলে আমি কি করে মালা পরাবো? আমার তো একটা মালা। দুর্গা তখন 10টা হাত ধরিয়ে 5টা মাথাতে মালা পরিয়ে দিলে। 5টা মাথার নাম, একটার নাম অঘোর, একটা মাথার নাম বামদেব, একটা মাথার নাম ঈশান, একটা মাথার নাম সদ্যস্নাত, আর একটা মাথার নাম ত্রম্বক। হে নারী, ওই 5টা মাথার মধ্যে একটা মাথাতে গঙ্গা চেপে আছে, আর 4টে মাথায় নাই। বলতে পারো কোন মাথাটা তো মেয়ে নাচছে? এই বেটা ছেলে কোন মাথাটা তো এই 5টা মাথার মধ্যে একটা মাথাতে নাচছে, আর 4টে মাথাতে গঙ্গা নাই। বলতে পারো তো বললো, না বলতে পারো তো বলার দরকার নেই। এইবার আপনারা জানেন এই কথাটি বলতাম না, কারণ আমাদের প্রথম বিবাহ হলো হরগৌরীর বিবাহ। শিব দুর্গার বিয়ে থেকে প্রথম আমাদের বিয়ে এসেছে। শিবের কৃষিকর্ম থেকে, শিবে চাষ করেছিল বলে আমাদের চাষ কার্য শুরু হয়েছে সেদিন থেকে। সেদিন থেকে আমাদের বিয়ে হয়। এইবার দুজনাতে চোখে চোখ দিয়ে দেখলাম, তাহলে আমাদের প্রথম দেখা বোর সঙ্গে এই মেয়েটার সঙ্গে কখন দেখা হইলেন তো?
আমাদের প্রথমে দেখা হলো মোদের নয়নে, ওরে নয়নে প্রথমে দেখা হলো মোরে নয়নে, ওরে নয়নে প্রথমে দেখা হলো মোরে নয়নে। ওরে তারপরে দে বাঁশরে ঘর আর ফুল সজ্জার শয়নে। প্রথমে দেখা হলো মোরে নয়নে। তারপরে বাঁশর ঘর আর ফুলসজ্জায় শয়ন হয়। মাননীয় সুধী সমাজ, ফুলসজ্জা করতে গেলে আমাদের দরজা খুলে ঢুকতে হয়। কি অসীম চট্টোপাধ্যায়, তিনটে দরজা পার হয়ে যেতে হয়, তবে আমাদের ফুলসজ্জা হবে। হে নারী, তোমার ওই দ্বারের তিনটে দ্বার কি বলতে পারো? ওই দ্বার তিনটের নাম কি? খুব তো বলছো, যা তত্ত্ব কথা সব গর্তে আছে, সেই গর্তের কথা বলু। নারীদের ওই দ্বারের মধ্যে তিনটি দ্বার আছে। তিনটি দ্বারের নাম কি? প্রথম দ্বার, চারটি দ্বার। প্রথম দ্বারটার নাম হচ্ছে জনিদ্বার। তারপরে ভেতরে তিনটা দ্বার আছে। জানো তো বললো না, জানো তো বলার দরকার নেই। এইবার ফুলসজ্জার রাতে, বিবাহের আগে যে পুরুষ বিয়ে করবে, যে পুরুষ শুদ্ধ হবে, তাকে দীক্ষামন্ত্র শিক্ষামন্ত্র নিতে হবে, কামকে বশে আনতে হবে, ভজন তত্ত্ব জানতে হবে, নইলে বিয়ে। ভজন কাকে বলে? ভ বর্কির্য দন্তন ভজন। ভতে ভক্তিভাবে, বর্কির্যতে জন্মস্থানে, দন্তানতি যে নাচতে পারে সে ভজন করতে পারে রে। ভজন করতে পারে রে। যে পুরুষ ওই ফুলসজ্জার রাতে যে নারীর সঙ্গে তিন দরজা পেরিয়ে ভজন করতে পারে, ওরে সেই শুদ্ধ হবে রে। সেই শুদ্ধ হবে রে। সারা জীবনের মধ্যে ওই ফুলসজ্জার দিবসে জমি শুদ্ধ হয় চাষে, মাটি শুদ্ধ হয় চাষে, নারী শুদ্ধ হয় প্রতি মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কেবল সেই ফুলসজ্জার এক দিবসে। তোমার জবাব নিয়ে ধুয়ে খাও, জবাব নিয়ে ধুয়ে খা। ওরে কথা শোনো, কথা রাও, জবাব নিয়ে কথা শোনো, কথা নাও, জবাব নিয়ে ধুয়ে খাও। এবার পরের প্রশ্ন শুনে যাও তুমি। দিরে না দারা না দারা না না। পঞ্চভাব আছে রে। আরে ওহ দিরে না দিরে না দিরে না দিরে না। বলছে পঞ্চভাবের ভালোবাসা, পঞ্চভাবের ভালোবাসা স্বামী স্ত্রীর নয়। পঞ্চভাবের ভালোবাসা হচ্ছে ভগবানের সঙ্গে, ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসা হচ্ছে পাঁচ ভাবে: শান্ত, দাস্য, সূক্ষ্ম, মধুর, বাৎসল্য। এই পঞ্চভাব ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসা। শান্তকে সনকাদি মুনিগণ, নারদ মুনিগণেরা শান্ত ভাবের ভক্ত। দাস্য ভাবের ভক্ত হচ্ছে হনুমান, সূক্ষ্ম ভাবের ভক্ত হচ্ছে অর্জুন, বাৎসল্য ভাবের ভক্ত হচ্ছে মা যশোদা, আর মধুর ভাবের ভক্ত হচ্ছে রাধারানী। এটা তো ভক্ত আর ভগবানের ভালোবাসা। আর স্বামী স্ত্রীর ভালোবাসা পঞ্চভাব লয়, পঞ্চবানে হয় ভালোবাসা। এ পঞ্চবানে হয় ভালোবাসা। আপনারা জানেন, একে চন্দ্র, চাঁদ আছে একটি, দুইয়ে পক্ষ, পক্ষ দুটি, শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, তিনে নেত্র, নেত্র আছে তিনটি, নেত্র নয়ন আর লোচন, চারে বেদ, বেদ আছে চারটি, ঋক সাম যজু অথর্ব, পাঁচে পঞ্চবান। পুরুষের পাঁচটা বান: মারণ বান, স্তম্ভন বান, উন্মাদন বান, শোষণ বান, পাঁচটা বান। আচ্ছা বলতে পারো নারী, পুরুষের তো পাঁচটা বান: মদন, মাদন, স্তম্ভন, শোষণ, উন্মাদন। পুরুষের পাঁচটা বানের নাম। আর মেয়েদের পাঁচটা বানের নাম কি? তোমাকে তাও আমি সুযোগ দিচ্ছি। একটা হচ্ছে রক্তমল্লিকা, একটা বান হচ্ছে রক্তমল্লিকা। চারটে বলল। পুরুষের কোন বানের সঙ্গে নারীর কোন বান মিলিত হলে
পুত্র সন্তান হয়। পুরুষের কোন বানের সঙ্গে নারীর কোন বান মিলিত হলে মৃত সন্তান হয়। পুরুষের কোন বানের সঙ্গে নারীর কোন বান মিলিত হলে যমজ সন্তান হয়। হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবে সবাই বুঝতে পারবে আমি তোমার কাছে নাই তাহলে সবাই বুঝতে পারবে। বলছে রাধারানী মৌর রূপ ধরে কৃষ্ণকে 3 আছাড় মেরেছিল। তাতে মান মাথুর দুটো হইল, আর একটা কি হইল, আর একটা কি হইল জানি না। হয়েছিল 3 খান, মান মাথুর আর দান। তুই লিখেলে মান মাথুর আর দান, এই 3 খানা হয়েছিল। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও। ওরে জবাব নিয়ে ধুয়ে খা